চাপাইয়ান করতে পেরেছি এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমার এই দেশের মানুষ রক্ত দিয়ে বাংলাকে প্রতিষ্ঠা করেছে। তাদের স্মরণে আজকে এই বর্ণাঢ্য র্যালি আয়োজনে আমি অংশগ্রহণ করতে পেরেছি। আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। আমি মনে করি দেশের মানুষ যেভাবে নিজের জীবন ত্যাগ করে, নিজের জীবনকে বিসর্জন দিয়ে সাধারণ মানুষের কথা চিন্তা করে মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের আত্মত্যাগ, তাদের আত্মত্যাগ কোনো কিছুই অনস্বীকার্য নয়। আজকে আমরা দেখেছি যে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন ষড়যন্ত্র চলেছে আমাদের এই দেশ নিয়ে, আমাদের এই মাতৃভাষা নিয়ে, আমাদের এই মানুষকে নিয়ে। আমরা চাই সকল সামনের দিকে এগিয়ে যাব এই প্রত্যাশা রেখে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের বিপ্লবী সাংগঠনিক সবাই সাথে থাকবেন, আশা করি পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগত এবং ওনাদের জন্য সবকিছুই আমরা পালন করেছি। আর এই দিবসটাকে সারা পৃথিবীতে স্বীকৃতি দিয়েছে। মাতৃভাষা দিবস উপলক্ষে সারা পৃথিবী আজকে বন্ধ, সমস্ত অফিস আদালত বন্ধ করেছে এই দিবসকে স্বীকৃতি দিয়ে। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। এই প্রাপ্তি পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটি দেশ অর্জন করেছে, সেটা বাংলাদেশ। আমি সবার পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের এই দিবসকে আমরা যে কর্মসূচি নিয়েছি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের, সেই কর্মসূচিকে সফল করব ইনশাল্লাহ। সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। এই ঘটনাটি ঘটেছিল, তারই প্রেক্ষাপটে এই ভাষা আন্দোলন আমাদের জাতীয়তাবাদের অন্যতম উৎসবে পরিণত হয়। এই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে 54 প্রাদেশিক নির্বাচনে আমরা জয়লাভ করি। 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। 1956 সালে 3রা মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় পাকিস্তানি সামরিক সরকার। আরও অগ্রগতি করবো, আরও নিয়ে যাব। আপনারা যেখানে আছেন, আপনারা এই দলের সাথে সম্পৃক্ত হবেন। আপনাদের সম্পৃক্ততা আমি কামনা করি। বাংলাদেশ ইসলামী সমন্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর SM সরোয়ার, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে তাদের রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে বিনম্র চিত্তে স্মরণ করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, ইতিপূর্বে বিভিন্ন বক্তা বিভিন্ন কথা বলে গিয়েছেন। এটাই বাস্তব, এটাই সত্য যে পৃথিবীর ইতিহাসে বিরল। ভাষার জন্য কেউ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এটা একমাত্র বাঙালি তার স্বাক্ষর রেখেছে। আমরা যেহেতু জীবন দিয়ে, রক্ত দিয়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে রক্ষা করতে পেরেছি, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, সর্বত্র বাংলা ভাষার প্রচলন এখনও শুদ্ধভাবে উচ্চারিত হয় না, লিখনে পঠনেও হয় না। আমরা সরকারের প্রধান দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন কোর্ট কাছারি থেকে শুরু করে ব্যাংক, বীমা, অফিস, আদালতে সর্বত্র বাংলা ভাষার প্রচলন করে। সেই সাথে আপনারা জানেন অমর 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করেই যে আমাদের বইমেলার আয়োজন করা হয়। এই বইগুলোতেও যত্রতত্রে প্রচুর বাংলা শব্দের উচ্চারণ ভুল রয়েছে। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এই ভুল সংশোধন করে বাংলাকে সহিষ্ণুভাবে যাতে আমরা বলতে এবং লিখতে পারি, তার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের আজকের এই র্যালি শুধু শোকের র্যালি নয়, শুধু সালাম বরকতের স্মরণ করার র্যালি নয়। আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছিলাম যে মার্চের 3 তারিখে পবিত্র মাহে রমজান শুরু। আমরা মাহে রমজানের পবিত্র রক্ষার দায়িত্বে আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। সকল প্রকার
মানুষের সেবার জন্য রেখে দেই। তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি না করে একটা সহনশীলতার মধ্য রেখে আমরা যাতে রোজার মাসে সাধারণ মানুষের সেবা দিতে পারি সেই আহ্বান রেখে আপনাদের সামনে পরিষদের যে মহাস্থানের সহিত আসাদকে স্মরণ করছি সেই একই সাথে সাথে আমি স্মরণ করছি একই সাথে আমি শিলচর শহীদদের পবিত্র বানানের নামে 2013 সালে যে বাংলা ভাষাকে বিকশিত করা হয়েছে বিজ্ঞজনের গবেষণাকে বিজ্ঞান করে দেখে মুছে দিয়েছে মুসলমান শব্দগুলোকে মুছে দেওয়ার জন্য কবিদের নামে ষড়যন্ত্র করেছে। লেখক গবেষকদের প্রাণপ্রিয় নেতা, দৈনিক দেশ জগতের সম্মানিত সম্পাদক, শতাধিক বইয়ের লেখক, বিভিন্ন ভাষার ভাষাবিদ এবং বিভিন্ন ভাষায় লেখক বই লেখক, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা, জাতীয় কবি মঞ্চের সম্মানিত সভাপতি, জাতীয় কবিতা মঞ্চের সম্মানিত সভাপতি। আমরা জানি আমাদের সংগঠনে সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে। আমরা একক কোনো রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নয়, আমরা সামাজিক একটি সংগঠন। আমরা ইসলামের পক্ষে কথা বলি, আমরা সমাজের পক্ষে কথা বলি। আমরা কোনো রাজনৈতিক সংগঠনের ছায়াতলে কাজ করি না। প্রত্যেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা ইসলামী সমন্বয় পরিষদের কার্যক্রমকে পছন্দ করেন তারা আমাদের সাথে সংগঠন করতে পারবেন। আমাদের সংগঠনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান সহ সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা ইচ্ছা পোষণ করেন যে কোনো সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সাথে কাজ করতে